ইতিমধ্যেই রাজ্য বাজেটে নতুন একটি প্রকল্পের ঘোষণা হয়েছে, যার নাম বাংলার যুবসাথী। আর এই প্রকল্পে আবেদন করলে ১,৫০০ টাকা মানে ১৫০০ টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর যার আবেদন আগামী ১৫ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে, ২৬ তারিখ পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই যে আবেদনটা হবে, ফর্মটা আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন বা কোথা থেকে ফর্মটা আপনারা পাবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ফর্ম ডাউনলোড করা দেখিয়ে দেবো, অর্থাৎ কোথা থেকে ডাউনলোড কীভাবে করবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে অন স্ক্রিনে একটা ব্যানার দেখাচ্ছি, আপনারা একটু দেখে নিন, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প। মানে বুঝতেই পাচ্ছেন যে বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন, যারা এখনও পর্যন্ত চাকরি বাকরি পাননি, কাজকর্ম পাননি, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় দেখে নিন, যুবক যুবতী মানে ছেলে মেয়ে উভয় কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আচ্ছা, কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না সেটাও জানিয়ে দিই। দেখুন, যে সমস্ত ছেলেমেয়েরা এখনও পর্যন্ত ভালো কোনো চাকরি বাকরি পাননি বা ভালো কোনো কাজকর্ম পাননি, তারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে আবেদনের কয়েকটা শর্ত রয়েছে এবং ডকুমেন্টের বিষয় রয়েছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই এই বয়সের মধ্যে আপনি কোনো ভালো কাজ পাননি বা ভালো কোনো চাকরি বাকরি পাননি, কর্মসংস্থান নেই, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, শুধু তাই নয়, সঙ্গে আপনাকে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস করতে হবে। অর্থাৎ মাধ্যমিক পাস যে সমস্ত শিক্ষিত যুবক বা যুবতীরা রয়েছেন, ছেলে মেয়ে সবাই, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার যে সমস্ত কাগজপত্র সেগুলোর কিন্তু প্রয়োজন হবে, এবং আপনার যে বয়স সংক্রান্ত যে কাগজপত্র সেগুলোরও কিন্তু প্রয়োজন হবে। তো এগুলো প্রমাণ করার জন্য যে সমস্ত কাগজপত্র আপনার কাছে রয়েছে সেগুলো আপনি জমা করে দেবেন। আর আরেকটা বিষয় জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পে আপনারা আবেদন করে সুবিধা পাবেন। আচ্ছা, কারা কারা টাকা পাবেন না সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই কী কী কাগজপত্র রেডি রাখবেন। দেখুন, ফর্ম ফিল আপ করার সময় আপনি আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু সঙ্গে রাখবেন। তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করে জমা করতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবার জানিয়ে দিই যে কারা কারা টাকা পাবেন না। দেখুন, কিছু স্কলারশিপ প্রকল্প রয়েছে সরকারি, এই সমস্ত স্কলারশিপের টাকা যদি আপনি পান বা এই সমস্ত প্রকল্পে যদি আপনি যদি আবেদন করেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই যুবসাথী প্রকল্পে এবং টাকাও পাবেন। কিন্তু ধরুন আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, বা আপনি ধরুন কোনো মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান, এই ধরনের অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে? তো মোটামুটি যদি আপনি এই সমস্ত প্রকল্পের সুবিধা নিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বাংলার যুবসাথী আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। অর্থাৎ প্রত্যেক বিধানসভা এলাকায় ক্যাম্প করা হবে এবং সেখানেই কিন্তু আপনারা যে ফর্মগুলো ফিল আপ করবেন সেগুলো সেখানে গিয়ে জমা করতে পারবেন। ঠিক আছে? আর যে সমস্ত ডকুমেন্টের কথা বললাম এগুলো গিয়ে কিন্তু আপনারা জমা করে দেবেন, তাহলে আশা করি আপনাদেরটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পরবর্তীতে অ্যাপ্রুভ হলে আপনারা কিন্তু টাকা পাবেন। চলুন এবার ফর্মটা কিভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন বা কোথা থেকে করতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমেই আপনাদেরকে আবেদনপত্রটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখানোর জন্য এই ব্যানারটাই দেখাচ্ছি। এই ব্যানারেই কিন্তু ওয়েবসাইটের নাম দেওয়া রয়েছে, দেখে নিন। এখানে কি বলা রয়েছে, নতুন আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইটে, এই যে www.wbsportsandYouth.gov.in, এখান থেকে ডাউনলোড করা যাবে। তো বুঝতে পারছেন। চলুন এবার ওয়েবসাইটটা আপনাদেরকে খুলে আমরা দেখিয়ে দিই। তো আমরা সরাসরি এই জায়গায় চলে এলাম ওয়েবসাইটে। এই যে দেখুন, অন স্ক্রিনে আপনাদেরকে এবার ওয়েবসাইটটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে sportsandYouth.gov.in, এখানে আমরা চলে এসেছি। এই যে ইউথ সার্ভিস রয়েছে, এখানে স্পোর্টস সার্ভিস রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত ফর্ম পাবলিক হয়নি। এই ওয়েবসাইটটা যেটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকেই কিন্তু যে ফর্মটা সেটা পাবলিক করা হবে, যেটা আগেই আপনাদেরকে ব্যানারে দেখালাম। ফলে এখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন। যখনই ফর্ম আপলোড হয়ে যাবে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে? আর ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই ওয়েবসাইটে যেহেতু আমরা যখন ভিডিওটা এই মুহূর্তে পাবলিক করছি, মানে শ্যুট করছি, এই মুহূর্তে কিন্তু এখানে কোনো রকম কোনো ফর্ম আপলোড হয়নি বা এখানে কিন্তু পাবলিক করা হয়নি। তবে শীঘ্রই হয়ে যাবে, হয়ে গেলে সেটা আপনাদেরকে জানাবো। এখান থেকেই কিন্তু আপনার ফর্ম ডাউনলোড করতে পারবেন। এই যে ইউথ সার্ভিসেস রয়েছে, এখানে ক্লিক করলে আবার পরবর্তী ওয়েবসাইট খুলবে। তো এখান থেকে আপনাকে কিন্তু ফর্মটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে? তো আবারও বলছি, ডাউনলোড যখন করার অপশান আসবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো।
তো দেখতেই পেলেন যুবসাথী প্রকল্পের যে ফর্মটা বা আবেদনপত্রটা কোথা থেকে বা কোন ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, সেই ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের আবেদন বা এই সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে অবশ্যই লিখে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন। যারা ভিডিওতে এখনও পর্যন্ত লাইক দেননি, আপনাদের কাছে অনুরোধ রাখবো, লাইক দিতে তো টাকা লাগে না, একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।